একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে পুরো যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রী এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে, আর সে যদি হয় কোনো সুন্দরী, তবে তো আর কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন, আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশে থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর ওইদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার ম্যানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধলাই দিবে। পুরো যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত দিয়ে ইশারায় বুঝাতে চাইলেন তিনি বধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চাও তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা শোনার মাধ্যমে বুঝলেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপরে আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না, আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো। এই গল্পের শিক্ষণীয় বিষয়বস্তু হলো লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। আর আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। সময় আমাকে এতটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক নয়। অন্যের স্ত্রী যদি আপনাকে এই দুটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে সহবাস করতে চায়। প্রশ্ন নাম্বার 1, আপনি কি আজ রাতে ফ্রি আছেন? প্রশ্ন নাম্বার 2, আপনার মেশিনের সাইজ কত? প্রশ্নগুলো করার সময় অবশ্যই গোপনীয়তা অবলম্বন করবেন। হতে পারে ফোন কলে অথবা মেসেঞ্জারে সরাসরি বলবে না। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়, যার কারণে অধিকাংশ ঘরের বউ পরকীয়াতে লিপ্ত হয়ে পড়ে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বুঝে না। অপমান জিনিসটা পলাতিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারা একদিন হয়ে যায় পরিবারের বোঝা। প্রতিটা মেয়েকে শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি কি দিল, কেউ বুঝে না যে মেয়েটা তো তার বাবার। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, অপেক্ষা যা সবাই করতে পারে না। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘুরপ্যাচ থাকে না। যত সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মনে শান্তি ভরে উঠবে। আর্থিক সচেতনতা না থাকলে রক্তর সম্পর্ক আত্মীয় স্বজনেরও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করতে ভুলে যায়।